ডিসেম্বর মাস বছরের শেষ মাস। স্বাভাবিকভাবে আমরা দেখা যায় যে এই সময়টাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য যাই। বছর শেষ কেউ গ্রামে যায়, কেউ দেশের বাইরে যায়, আবার কেউ পর্যটন এরিয়াগুলোতে যায়। মানে বিভিন্ন জায়গায় আমরা সফর করি। কেউ বিনোদনের জন্য যায়, কেউ আনন্দের জন্য যায়, কেউ অবসর সময় কাটানোর জন্য যায়। এক একজন নানান কারণে, অর্থাৎ যেটা নিয়মিত কমন থাকার জায়গা সেখান থেকে বাহিরে ঘোরাঘুরি করার জন্য যায়। তো এটাকে সফর বলা হয় থাকে। তো আবার অনেকে ফ্যামিলি ট্যুরে যায়, নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে বিনোদনের জায়গাগুলো, পর্যটন এরিয়াগুলো দেখার জন্য, অবসর সময় কাটানোর জন্য যায়। আবার এই সময়টাতে দেখা যায়, অথবা আরো কিছু পরে জানুয়ারি মাসে বা ডিসেম্বরের শেষের দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরের নামে ছাত্রছাত্রীদেরকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। তো এইগুলোতে অনেক কিছুই আছে ঠিক আছে, আবার অনেক কিছুই আছে ঠিক নাই, আবার অনেক কিছুই আছে হুজুগের মতো। শিক্ষা সফর নাম দিয়ে কোনো শিক্ষাই থাকে না। তো স্বাভাবিকভাবে আমরা আমাদের সফরগুলো, বিশেষ করে বছর শেষে বা অবসর সময়ের সফরগুলো বিনোদনের জন্যই করা হয়, উপভোগ করার জন্যই করা হয়। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফর করার নির্দেশনা দিয়েছেন, ঘোরাঘুরি করতে নির্দেশ দিয়েছেন। একাধিক জায়গায় এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ সেই হিসাবে মানুষের যে হায়াত দুনিয়াতে মানুষ কাটায়, কম হোক বেশি হোক, ছোট দূরত্বের হোক বেশি দূরত্বের হোক, প্রত্যেকেরই জীবনে এই সফরটা কিন্তু থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার বিষয়টা থাকে। প্রয়োজনে, ব্যবসা বাণিজ্য, এরপরে জীবিকা, আরো অন্যান্য নানান কারণে, আমরা পড়াশোনা, নানান কারণে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো এটা আমাদের জীবনের লাইফস্টাইলের একটা কমন দিক। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সিরু ফিল আরদ। একাধিক জায়গায় বলেছেন যে সিরু ফিল আরদ, যে জমিনে সফর করো, তোমরা ঘুরে বেড়াও। তো সেখানে আমরা সফর করার ক্ষেত্রে আমরা কোনো উদ্দেশ্য হয়তো আমরা ঠিক করি না, কিন্তু আল্লাহ তাআলা সফর করার জন্য বলেছেন। আর আল্লাহ যত জায়গায় এই নির্দেশনাগুলো দিয়েছেন, এই জায়গায় এই নির্দেশনাগুলোর দিকে তাকালে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সফর করবা, ঘোরাঘুরি করবা, ভ্রমণ করবা সেটাও বলে দিয়েছেন। কিন্তু আমরা সফর করি আনন্দের জন্য, বিনোদনের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে সফর করো, ভ্রমণ করো, ঘোরাঘুরি করো, দেখো। কিন্তু উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়েছেন। যেমন সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে বলেছেন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান, যে তোমাদের পূর্বে বহু দৃষ্টান্ত অতীত হয়ে গিয়েছে, বহু জাতির দৃষ্টান্ত অতীত হয়ে গিয়েছে। ফাসিরু ফিল আরদ, অর্থাৎ তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও। ফানজুরু, এবং দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা ছিল তাদের কি পরিণতি হয়েছিল। একাধিক জায়গায় একই কথা এসেছে যে ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। কোথাও এসেছে পূর্ববর্তীদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘোরাঘুরি করে দেখো। কোথাও বলেছেন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যুকদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘুরে বেরিয়ে দেখো। কোথাও বলেছেন ফাসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের কি পরিণতি হয়েছিল, জমিনে ঘুরে বিচারণ করে দেখে নাও। তো এখানে স্পষ্টত ঘোরাঘুরির উদ্দেশ্য পাওয়া যাচ্ছে। আল্লাহ ঘোরাঘুরির উদ্দেশ্য বলে দিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে শিক্ষা গ্রহণ করা, পূর্ববর্তীদের পরিণতি দেখে শিক্ষা গ্রহণ করা, সেখান থেকে সতর্ক হওয়া, নিজের করণীয় বর্জনীয় ঠিক করা, নিজের লাইফস্টাইল চেঞ্জ করা, নিজের উন্নতির জায়গাগুলো আঁকড়ে ধরা, আর যেটার কারণে নিজের পতন হবে, ধ্বংস হবে, সেই জায়গাগুলো থেকে, সেই বিষয়গুলো থেকে দূরে থাকা।